বাংলাদেশের মাটিতে তৈরি হচ্ছে একের পর এক ভারত বিরোধী চক্রান্ত। জঙ্গিদের মুক্ত করে কি সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছেন ইউনূস? ভারত বাংলার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক সন্দেহভাজন অনুপ্রবেশকারী। তলায় তলায় ভারতকে অশান্ত করার ছক চলছে কি বাংলাদেশে? ৭১-এর যুদ্ধে যে ভারত বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেছে, সেই ভারতেই সন্ত্রাসবাদ হিংসা ছড়াতে প্ল্যান বানাচ্ছে একাংশ বাংলাদেশি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের চরমে ভারত বিরোধী জিকির। মুক্ত হচ্ছে একের পর এক ভারত বিরোধী জঙ্গি। পদ্মা পারে বর্তমান প্রধানের গলায় পরোক্ষভাবে ভারতের জন্য হুমকি শুনে নতুন করে অক্সিজেন পাচ্ছে বাংলাদেশের শেল্টার পাওয়া জঙ্গিরা। চলতি মাসের ২৬ তারিখ ভারত বিরোধী কুখ্যাত আনসারুল্লাহর বাংলা টিমের প্রধানকে মুক্ত করে বাংলাদেশ সরকার। সদ্য মুক্তি পাওয়া জসিমউদ্দিন রহমানি আল কায়দা ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বাড়তি চাপে কেন্দ্রীয় গোয়েন্দারা। মুক্তির পর জসিমউদ্দিনকে একেবারে রাজকীয় ভঙ্গিতে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশে। এছাড়াও ইউনূসের আমলে জেল থেকে ছাড়া পাচ্ছে একের পর এক জামাত দুষ্কৃতীরা। বাংলাদেশের পরিচিত মুখেরা সমাজ মাধ্যমে সরাসরি চীনের সাহায্য নিয়ে ভারতের উপর হামলা করার উস্কানি দিচ্ছেন। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, হুরে বাবা, হ্যাঁ আমাদের খায়া ফেলবে। হ্যাঁ জিনা, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে আনা চিকেন নেক চাইপা ধরবো। ১৫ বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া। এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী ৫০ বছর ধরে। অন্যদিকে অবৈধভাবে লাগাতার ভারতে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা। বাংলার উত্তর দিনাজপুরের হেমতাবাদের চৈনগর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতে ঢোকার জন্য জমায়েত করে একদল বাংলাদেশি। তাদের বাধা দিতে গেলেই ধস্তাধস্তি হয় বিএসএফ এর সঙ্গে। পাল্টা বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় একজন বাংলাদেশি, বাকিরা অধরা। এছাড়াও ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হচ্ছে অনুপ্রবেশ। এই পরিস্থিতিতে বাড়তে থাকা অনুপ্রবেশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যে হুমকির মুখে, তা ভালোই অনুমান করতে পারছে সাউথ ব্লক। মসনদে বসে ভারতের বন্ধুত্ব চেয়েছিলেন ইউনূস। বর্তমানে তার দেশেই ভারত বিরোধী চক্রান্ত চলছে প্রকাশ্যে। সন্ত্রাসবাদ রোধ করতে ইউনূস কি ব্যর্থ, নাকি জঙ্গিদের মুক্ত করতে ভারত বিরোধী অবস্থান স্পষ্ট করছেন নোবেল শান্তিজয়ী? বাংলাদেশের মাটিতেই চলছে ভারত বিরোধী চক্রান্ত। ঢাকার অলিগলি থেকে উঠছে উত্তর পূর্ব ভারত দখল করার ডাক। চীনের সঙ্গে সখ্যতা বাড়ছে ইউনূসের। চীন বহুদিন ধরে নজর রাখছে ভারতের চিকেন নেকের উপর। অন্যদিকে বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র গড়ে তুলছে ইউনূস সরকার। জঙ্গিদের মুক্ত করে পরোক্ষভাবে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী। এই পরিস্থিতিতে বন্ধুত্বের আছিলায় থাকা বাংলাদেশের ষড়যন্ত্রের মোকাবেলা কিভাবে করেন ভারতীয় গোয়েন্দারা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।